আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি দাঁড়িয়ে আছি একটি নদীর কিনারায়। নদীতে খুব বেশি পানি নেই। বিশাল ফাঁকা চর আমার পিছনে দেখছেন জেগে উঠেছে। নির্মল বাতাস বইছে, শুনশান নীরবতা। এই নীরবতা আমাদেরকে কিছু বলতে চায়। এই নীরবতা আমাদেরকে বলতে চায় আমাদের জীবনের গল্প। মনে করিয়ে দিতে চায় কোরআনের সেই আয়াতের কথা, যেখানে আল্লাহ বলেছেন, পার্থিব জীবনের উপমা পানির মতো, যা আমি আসমান থেকে বৃষ্টির মাধ্যমে বর্ষণ করি এবং তা শুকিয়ে যায় এবং খড়কুটোগুলো পড়ে থাকে। এই নীরব নদীর একটা সময় ভরা যৌবন ছিল, স্রোতে ছুটে চলতো, পানির শব্দ হতো, গর্জন হতো। আজ তার সেই যৌবন নেই। আমাদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখুন, এই নীরবতা কি আমাদেরকে সেই কথা স্মরণ করে দেয়? আমাদের জীবনের সেই কথা। আমাদের জীবনে আজকে আমাদের শক্তি রয়েছে, আজকে আমাদের হাজার রকমের ব্যস্ততা, স্বপ্ন, কর্ম ইত্যাদি বাস্তবায়নের জন্য আমরা ছুটে চলছি। একসময় আমাদের যৌবন শেষ হয়ে যাবে, আমাদের শক্তিও কমে যাবে, আমাদের হায়াতও শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কি ভাবছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য? এবারও কি ভেবে দেখেছেন যে আমাদের নামাজটা কেমন, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কি, মানুষের হকগুলো আমি আদায় করছি কিনা? আল্লাহ যদি আজই আমাকে ডেকে নেন তার কাছে, আমি প্রস্তুত কিনা? এই নদী শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, আমাদের কিছু শিক্ষা দেয়। নদী যেমন তার গন্তব্য নিয়ে ছুটে চলে, আমাদের উচিত আমাদের সেই চিরস্থায়ী গন্তব্য জান্নাত, সেই পথে ছুটে চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।